এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। এই দেখো, আমার মা সকাল সকাল ছেলেকে খাওয়াতে বসে গেছে। আর আমার ছেলে না ঘুমিয়ে থাকলে ওকে ঠিক করে খাওয়ানো যায় না, হলে তো দৌড় দেয়, খাওয়ানোও যায় না। আর আমার সকাল সকাল খুব একটা কাজ কিছুই হয়নি, কারণ আমি কোনো কাজই করিনি, উঠে পড়েই বসে গেছি এই যে ড্রয়িং করতে। অনেকগুলো ড্রয়িং রয়েছে, তাই এখন এই কয়েকটা নিয়ে বসেছি, পরে আবার অন্যগুলো করব। এই মহিলা সকাল সকাল এসে গেছে করার জন্য, ড্রয়িং হয়েছে কিনা দেখার জন্য। আজকে আমাদের এখানে বলতে হনুমানজিতে মিঠুন আর হিরণ আসবে। আদেও দেখতে পাবো কিনা জানি না, তবু দেখি, যাওয়ার চেষ্টা করব যদি দেখতে পাই। আর আমার মা ওই যে আজকে মন্দির পরিষ্কার করছে। আমার আজকে ছুটি, আজকে ভালো লাগছিল না, তাই মা করছে, আমি করছি না। মানে দেরি করেও ঘুম থেকে আজকে উঠেছি, তাই আজকে পুরো কাজটা মায়ের। কিন্তু চলো, আমি বানাবো টিফিন, ঘুগনি। চলো বানিয়ে নিই ঝটপট। আলু সেদ্ধ করাই রয়েছে, আর এখানে মশলার জোগাড় করে রেখেছি। আদা বাটা আছে, রসুনটা বাটা নিয়ে আমাকে এখন শিলনোড়াতে বাটতে হবে। এইটুকু রসুন আর মিক্সিতে বাটবো না। চলো এগুলো বেটে নিই, তারপরে ঘুগনিটা বসাই। এই ভদ্রলোকের দেখো কিছুতে ঘুম ভাঙে না। ওঠো, উঠে পড়ার পরেও এরকম চিপকে এখন 15-20 মিনিট ঘুমিয়ে। বলো রাধে রাধে, গুড মর্নিং। সবাই ভালো আছো? জোরে বলো সবাই। বলো আমার গোপ বেরিয়ে গেছে। বলো আমার মামাজি, আমার গোপ ড্র করেছে। আমাকে কেমন লাগছে বলো বলো। এই বয়সে দেখো গোপ, গোপ কি করে বেরোলো এই বয়সে? বলো, গোপ কি করে বেরোলো এই বয়সে? কি করেছো তুমি এই বয়সে? গোপ কেন? কালকে রাত্রে এত জেদ করছিল যে বাধ্যই মা দাদা ওর গোঁপ এঁকে দিয়েছে। মানে গোঁপ আঁকার জন্য জেদ করেনি, পেনটা নিয়ে গালে দাগ কাটছিল, আঁকি বুকি কাটছিল, তাই দাদা ওর গোঁপ বানিয়ে দিয়েছে। এরকম ছোটোবেলায় আমার মামা, আমার দাদারা, মানে পাড়ার দাদারা এরকম পেন নিয়ে জিদ করলেই গোঁপ এঁকে দিত, গোঁপ দাঁড়িয়ে। শুরু হয়ে গেল দুষ্টুমি, চলে যাচ্ছে ওর মামাজির ঘরে দুষ্টুমি করতে। বাবা আদর করছিস দিদিকে? বলি বাবা, এত আদর আদর করছে দিদিরা। তুই যে এই যে সকালে আমাকে এক চোখ দেখিয়েছিস, আমার সারা দিনটা তো খারাপ যাবে। হ্যাঁ, আমার দিদা এসে গেছে বাজার নিয়ে। দিদা নয় বৌমা, আমার দিদা ওরও দিদা, সবার দিদা, সার্বজনীন দিদা। খেলো খেলো, খেলা করো একটু। এগুলো সব ছিঁড়েছে, এই ভদ্রলোক সব ছিঁড়ে দিয়েছে। এগুলো দেখো টাক পড়া টাইপের হয়ে গেছে মেঝে। একটু এখানে আছে, একটু থাক। আমাদের বাড়ি ঘুগনি হচ্ছে, মুড়ি খাবি? আলু পেঁয়াজ আর ওটা কি গো দিদা? সাদা তিল। এই দেখো সাদা তিল, সাদা তিলের বড়া দারুণ লাগে খেতে। আর ওই যে ডিমের পাতা। আর এদিকে দেখো আমার ঘুগনিটাও হয়ে এসছে। ঘুগনিটা হয়ে গেলেই সবাই খেয়ে নেবে। ঘুগনি মুড়ি রুটি করা হয়েছে, রুটি যে যেটা খাবে সেটাই। দাদাও আজকে উঠে পড়েছে, কিন্তু আমি এখন খাবো না। আমার চিয়া সিডই খাওয়া হয়নি, চিয়া সিডটা খাবো তার 1.5 ঘন্টা পরে আমি খাবার খাবো। চলো আগে চিয়া সিডটা রেডি করে নিই ঝটপট। পালি গেছে মনে হয় মাছ। এই দিদুনটা পূজা দিতে এসছে দেখো।
এটা আমার পাশের বাড়ির একটা পিসি হয়। এই পিসি আজকে আমাদের বাড়ির বড় মাকে মানে আমাদের শীতলা মাকে পুজো দিতে এসেছে। কারণ কয়েকদিন ধরে এই পিসিদের যে ছোট দাদা মানে এনার যে ছোট ছেলে রয়েছে তার গায়ে পক্স হয়েছিল বসন্ত, তো সেই পক্স শুকিয়ে গেছে। আর একটা নিয়ম থাকে আমাদের যে কতদিনের মধ্যে শুকিয়ে গেলে তারপরে ঠাকুরের কাছে পুজো দিয়ে নিমটিকা দেওয়া হয়। তো সেটাই আজকে দিতে এসেছে আর পুজো দিয়ে দিচ্ছে। আর পুরোহিত মশাই এলেই পুজো আর নিমটিকা দুটোই হয়ে যাবে। তো এখন আমার দিদা পুজো করছে, মা এখনও পুজো করেনি। মা ঠাকুরের বেলপাতা শেষ হয়ে গেছিলো তাই বেলপাতা নিতে গেছে। আমাদের বাড়ির এই একটা সমস্যা, পুজোর জন্য বেলপাতা অন্য কোথাও থেকে নিয়ে আসতে হয়। কারণ আমাদের বাড়ির বেলগাছটা অত্যন্ত ছোট, সেখান থেকে পাতা একদিন তুলে নিলে এখন 5 দিন পুজোই আর করা যাবে না ওই বেলপাতা নিয়ে, মানে এত ছোট গাছটা। যাই হোক, ওই পিসি পুজো দিয়ে দিয়েছে, আমার মাও চলে এসেছে বেলপাতা নিয়ে। তাই মাকে সব বলছে যে কখন কিরম আসবে না আসবে। কারণ পুরোহিত কাকু কখনো নিজে আসে, কখনো বা ওই পুরোহিত পেশাকে পাঠায়, সেই জন্যই ওই পিসি ভালো করে জেনে নিচ্ছে, তাহলে সেই হিসাবে আবার আসবে। আর আমার ছেলে দেখো এদিকে গুবলু মামার কোলে উঠে গেছে, মানে আমার যে ছোট জেঠিমার ছেলের কোলে উঠে গেছে, ওদের বাড়ি যাবে এখন, বায়না ওদের বাড়ি যাবে। আর আমি দেখো স্নান করে এসে গেছি, এবার মন্দিরে গিয়ে একটু প্রণাম করে তারপরে যাব টিফিন করতে। এই যে আমাদের মাছ আন্টি এসে গেছে। কি মাছ আনিয়েছো আজকে? ওদের লেজ নিল, মোটে গর্দানটা আছে। আচ্ছা লাও না, গর্দান একদিন খাও না, কি করব। গর্দান খেলে যদি গর্দান চলে। এই ভদ্রলোক কেন নিয়েছো গো? লেজ কেন নিয়েছো? ভাগ করতে পারলো না, লেজটাকে লে নিলু। হ্যাঁ, আমি সব দিন নিলেই নেজের দিকলি। আমি কোনোদিন আমি হাটে যাই ঘাটে যাই। আচ্ছা বৌমা, বৌমা তুমি আগে বলো। ঠিক আছে, আমরা জানি তুমি মুখ্যমন্ত্রীর পরের জায়গা পাবে। এদিকে দেখো আমার মা জেঠিমা লেজ গর্দান নিয়ে শুরু হয়ে গেছে। কে আগে লেজ নেবে, কে গর্দান নেবে। না ভয় পেও না, লেজ গর্দান বলতে মাছের লেজ আর মাছের গর্দান। জেঠিমা আজকে যেহেতু মাছের লেজের দিকটা নিয়ে নিয়েছে আর গর্দান মানে ঘাড়ের দিকটা পড়ে রয়েছে, মা সেটা নিতে চাইছিল না, তাই আগে ভাগেই জেঠিমাকে বলে দিচ্ছে যে কালকে তুমি কিন্তু গর্দান নেবে, আমি লেজ নেব। দেখো হুট করে যদি কেউ কথাটা শোনে তাহলে কিন্তু প্রথমেই ভয় পেয়ে যাবে। কে কার গর্দান আর লেজ নেওয়ার কথা বলছে, না এরা কোনো ঝগড়াই করছে না, জাস্ট মজা করছে। আর আমার ছেলে দেখো কোলে উঠে মাছ দেখছে আর মজা নিচ্ছে। আজকে ঘর ভর্তি সব লোক কাজের জন্য এসছে দাদার কাছে। আর পুরোহিত কাকু এসে গেছে পুজো করতে। পুরোহিত কাকু নয়, পেশে মশাই। আমি আর কিছু বলিনি, আমি বেরিয়ে গেছি পূজা করে, আমি রোজ সময় বসে থাকবো। আজকেও পুরোহিত কাকু পুজো করতে আসেনি, কোনো একটা কাজ রয়েছে, পুরোহিত পেশামশাইকে পাঠিয়েছে। আর পুরোহিত পেশামশাই পুজো করতে এলে কিন্তু খুব তাড়াতাড়ি পুজো করতে আসে। আমার মা দিদা পুজো করে বেরিয়েছে, তারপরে এসে গেছে পুজো করতে। আর ওই যে দেখো নিমটেকার বাটি মায়ের সামনেই রাখা রয়েছে, মায়ের কপালে ঠেকিয়ে তারপরে দিয়ে দেবে, যাতে গিয়ে ওই নিমটেকাটা দিয়ে দেয়। তো চলো, এদিকে পুজো শুরু হয়ে গেছে, পুজো হোক আর আমি ওদিকে গিয়ে বাকি ড্রয়িংগুলো শুরু করে দিই। এই দেখো ময়ূরটা আঁকা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও কালার করা হয়নি, এটা এখনও কালার করব। আর এটা আঁকতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর এই যে পেঁচাটা এখনও কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট করছি। কেমন হয়েছে এই দুটো ড্রয়িং আমাকে কমেন্ট করে জানিও। আর সবগুলো যখন পুরোই কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের তো অবশ্যই আমি দেখাবো। কিন্তু ড্রয়িং করতে আগাগোড়াই ভীষণ ভালো লাগে। ড্রয়িং থেকে শুরু করে আলপনা করা, যে কোনো ছবি আঁকা, হয়তো খুব ভালো পারি না, বাট চেষ্টা করি। তোমরা কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হয়েছে, মোটামুটি পেরেছি কি না। এখনও কালার করা বাকি রয়েছে, আর বাকিগুলো করব। এখন আপাতত এই দুটো হয়েছে, আর দুটো করে তারপরে বন্ধ করে দেবো, আবার পরে বানাবো। এই যে এখন এমনি বসে বসে একটু ল্যাদ খাচ্ছি। আর ওয়েদারটা মেঘলা মেঘলা, তবুও বাইরে বেরোতে ইচ্ছে করছে না। অনেক ড্রয়িং করে করে আমি হাঁপিয়ে গেছি, এখন রেস্ট নিচ্ছি। আর আমার মায়ের রান্না প্রায় হয়ে এসেছে, রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ড্রয়িং করতে বসে যাবো। আমার ড্রয়িং কাল থেকে কমপ্লিটই হচ্ছে না, মানে মাথা একদম গুলিয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে। যাই হোক চলো ড্রয়িং কমপ্লিট করি, লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আর কন্টিনিউ করতে ইচ্ছে করছে না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও।